হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আমরা তোমাদেরকে বলেছিলাম যে এনটি ইউজিসি নেট জুন 2026-এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এনটি ইউজিসি নেট জুন 2026-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। কবে ফর্ম ফিল আপ শেষ হবে সেটাও বলা হয়ে গেছে। ইনফ্যাক্ট কবে পরীক্ষা হবে সেই ডেটও কিন্তু জানানো হয়ে গেছে। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্টের কোয়ারিজ এসে গেছে যে স্যার ইউজিসি নেটের সিলেবাসটা কি চেঞ্জ হচ্ছে নাকি সিলেবাস সেম থাকছে, সিলেবাসের মধ্যে কোনগুলো বাদ পড়ছে, কোনগুলো জয়েন করছে, বা কোন পার্টগুলো পড়ে গেলে সিলেবাসে তোমাদের ইম্পর্টেন্ট হবে। তো আজকের এই বিষয় তোমাদেরকে একটা ডিটেল ভিডিও করে আমি জানিয়ে দেবো যে ইউজিসি নেটের পেপার ওয়ানের কি কি টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, যে টপিকগুলোকে শেষ মুহূর্তে তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের একটা ভালো মার্কস বা ভালো স্কোর কিন্তু এক্সামে আসতে পারে। তো সেই বিষয়গুলোকেই আজকের এই ভিডিওতে তোমাকে জানাবো। তাই যারা ইউজিসি নেট জুন 2026-এ এক্সামটাকে ক্লিয়ার করার টার্গেট নিয়ে এগোচ্ছ তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা দেখে নিলে এমন কোনো টপিক তোমার মিস হবে না যে টপিকগুলো পরীক্ষায় আসবে এবং তুমি পারবে না এরকম ঘটনা ঘটবে না। শুধু আজকের ভিডিওটা দেখে নাও, যে টপিকগুলো বলবো সেগুলো খাতায় নোট করে নাও এবং সেগুলোকে ভালো করে রেডি করে নাও। দেখবে এক্সামে সেই টপিকগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো তাহলে কি বলছে। প্রথম আমরা দেখবো কি ইউজিসি নেটের যে পেপার ওয়ান রয়েছে, তোমরা সবাই জানো ইউজিসি নেটের দুটো পেপার হয়, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান যেটা রয়েছে পেপার ওয়ান, সেই পেপার ওয়ানে কিন্তু পরীক্ষায় তোমরা 50টা কোশ্চেন দেখতে পাবে। কতগুলো কোশ্চেন? 50টা কোশ্চেন দেখতে পাবে এবং প্রতিটা কোশ্চেন কত নম্বর করে? 2 নম্বর করে কোশ্চেন তোমরা দেখতে পাবে। এবং প্রতিটা টোটাল কত নম্বর হলো? তাহলে 100 নম্বর, মানে 50টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে, টোটাল মোট নম্বর কত হলো? 100 নম্বর তোমরা দেখতে পাবে। এবং কোনো নেগেটিভ মার্কিং তোমরা এখানে পাবে না, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং এখানে তোমরা পাবে না। টোটাল সিলেবাসে কটা ইউনিট রয়েছে? তোমাদের 10টা ইউনিট রয়েছে। সেই 10টা ইউনিট কোনগুলো এবং সেই 10টা ইউনিট থেকে কি কি ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি ভালো করে পড়তে হবে সেটা চলো একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে ইউজিসি নেটের পেপার ওয়ানের ফরম্যাটটা কিরকম থাকে। এর সাথে আরো একটা থাকে, অ্যাড হয় পেপার টু। এর সাথে আরো একটা জিনিস অ্যাড হয় পেপার টু, যেখানে টোটাল 100টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে, মানে 200 নম্বরের কোশ্চেন পেপার ওখানে থাকে। 200 প্লাস 100 মানে টোটাল ইউজিসি নেট পরীক্ষাটা কিন্তু 300 নম্বরের হয় এবং 3 ঘন্টা টানা তুমি সময় কিন্তু পাবে। ঠিক আছে, তো প্রথম যে ইউনিটটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। আমি একদম এনটি এর ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি, যে অফিসিয়াল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাই তোমাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে তোমরা দেখো প্রথম টপিক যেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। সেই টিচিং অ্যাপটিটিউডের যে সমস্ত টপিকগুলো থেকে পরীক্ষায় ভীষণভাবে পরীক্ষায় কোশ্চেন আসে সেটা কি? সেটা হচ্ছে তোমার ধরো ফ্যাক্টরস এফেক্টিং টিচিং। ফ্যাক্টরস এফেক্টিং টিচিং, টিচিং এর ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর ইম্পর্টেন্ট, বিশেষ করে দেখবে কোন ফ্যাক্টর টিচারকে এফেক্টিভ করবে, কোন ফ্যাক্টর টিচারকে এফেক্টিভ করবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভীষণভাবে দেয়। ঠিক আছে, তার সাথে টিচিং সাপোর্ট মেটেরিয়াল, মানে টিচিং এর ক্ষেত্রে কোন কোন মেটেরিয়াল গুলোকে ইউজ করা হয়, কোন প্রজেক্টর ইউজ করা হয়, বা তোমার ধরো কোন আইসিটি টুলগুলো আমরা ইউজ করি মেটেরিয়াল বানানোর জন্য, স্টুডেন্টদের বোঝানোর জন্য, ডাউট ক্লিয়ার করার জন্য, সেই ধরনের পরীক্ষায় কোশ্চেন দেয়। তার সাথে সাথে তোমরা যদি দেখো অনলাইন ভার্সেস অফলাইন মেথড, এটা খুব ইম্পর্টেন্ট। স্বয়ং প্রভা মুক্স, এইগুলো থেকে পরীক্ষায় ভীষণ কোশ্চেন আসে। তোমরা দেখবে আমি যে তোমাদেরকে কোশ্চেন সলভ করিয়েছি সেখানে স্বয়ং প্রভা মুক্স থেকে কোশ্চেন কিন্তু হামেশাই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমরা দেখবে, তার সাথে সাথে তোমাদের এখানে রয়েছে যেটা অ্যাডোলেন্স লার্নিং। অ্যাডোলেন্স লার্নিং, সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের ইভালুয়েশন সিস্টেম, মানে পরীক্ষার যে ধরন, মানে তুমি ধরো ছাত্রছাত্রীকে পড়ালে তারপর তারা তো পরীক্ষা দেবে, যে পরীক্ষার মাধ্যমে তুমি বুঝবে তোমার পড়ানোটা এফেক্টিভ হয়েছে কিনা। সেই ইভালুয়েশন সিস্টেমের অনেকগুলো ব্যাপার থাকে। ইভালুয়েশনের টাইপ আছে, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, সেইগুলো তোমাকে খুব ভালো করে এখানে দেখতে হবে। এই যে অ্যাডোলেন্ট লার্নার অ্যান্ড অ্যাডাল্ট লার্নার, এখান থেকে পরীক্ষা খুব কোশ্চেন দেয়। এছাড়া মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এই জায়গাটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে কিন্তু ভীষণভাবে কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাহলে বোঝা গেল কোন কোন জায়গাগুলো টিচিং অ্যাপটিটিউড ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে নোট করে নাও, এই জায়গাগুলো যেন কোনোভাবে তোমার বাদ না যায়। ঠিক আছে, এছাড়া তোমার আরো একটা টপিক আসে যেটা হচ্ছে তোমার ব্লুমস ট্যাক্সোনমি বা অবজেক্টিভ অফ টিচিং আমরা বলতে পারি। এই অবজেক্টিভ অফ টিচিং এর মধ্যে একটা টপিক আসে যেটাকে বলে ব্লুমস ট্যাক্সোনমি বা ব্লুমস এর মডেল। এই ব্লুমস এর মডেল থেকেও কিন্তু পরীক্ষায় ভীষণভাবে কোশ্চেন দেয়, যেখানে কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, তিনটে ডোমেন তোমরা দেখতে পাবে। তারপর চলে আসছে নেক্সট ইউনিট যেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট, যেখান থেকে কি কি ইম্পর্টেন্ট, বিশেষ করে রিসার্চের টাইপ,
ভীষণভাবে পরীক্ষায় কোশ্চেন দেয়। রিসার্চের টাইপ থেকে আরেকটা জিনিস আছে পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ। এটা রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট, পজিটিভিজম অ্যাপ্রোচ অ্যান্ড পোস্ট পজিটিভিজমের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপর তুমি দেখে নেবে মেথড অফ রিসার্চের মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবার এই টপিকটা থেকে পরীক্ষায় 2025 ডিসেম্বরে প্রতিটা শিফটে কোশ্চেন এসেছিল কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো এই মেথডটা যেন কোনোভাবে তোমাদের বাদ না যায়। নেক্সট হচ্ছে স্টেপস অফ রিসার্চ। এখান থেকে পরীক্ষায় ভীষণ কোশ্চেন দেয় যে কোন রিসার্চগুলো, রিসার্চের কোন স্টেপটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা মাঝে হবে, এগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সাজাতে দেয়। তারপর চলে যাচ্ছে রিসার্চের থিসিস। তুমি যে রিসার্চটা করলে সেটা যখন লিখবে তার যে স্টাইল, ফরম্যাট অ্যান্ড স্টাইলিং, তার দুটো ফরম্যাট হয়, এপিএ ফরম্যাট অ্যান্ড এমএলএ ফরম্যাট। এই ফরম্যাট দুটো কি হয়, কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, এইটা ডিটেলসে তোমাকে পড়তে হবে। তারপর রয়েছে তোমার রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিসার্চ এথিক্স মানে প্ল্যাগিয়ারিজম চেকিং, যে ওয়েবসাইট রয়েছে বা প্ল্যাগিয়ারিজম কি হয়, তার কত ক্লাসিফিকেশন, সেগুলো তোমাকে ডিটেলসে পড়তে হবে। এবং রিসার্চের ক্ষেত্রে যে আইসিটি, রিসার্চের ক্ষেত্রে ধরো রিসার্চে প্ল্যাগিয়ারিজম চেকিং করা বা রিসার্চের কোন জায়গা থেকে তুমি ডেটা কালেক্ট করতে পারবে তার ওয়েবসাইট দেখা, রিসার্চের ডেটা অ্যানালিসিসের জন্য কি টুল ইউজ হয়, এই সমস্ত কিন্তু আইসিটি টুলগুলো রিসার্চের জন্য ইম্পর্টেন্ট এবং সেগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো তোমাদের কি ইউনিট, কম্প্রিহেনশন। এখানে তো বলার কিছু নেই, কারণ এখানে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে যেখান থেকে 5টা কোশ্চেন তোমাকে দেবে। এই প্যাসেজটা পড়ে নিয়ে তোমাকে 5টা কোশ্চেন সলভ করতে হবে। এইটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু এই জিনিসটা তোমার রপ্ত হবে। ঠিক আছে, তারপর চলে আসো নেক্সট ইউনিট, কমিউনিকেশন। নেক্সট ইউনিট চলে আসছে কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন টাইপ। কমিউনিকেশন টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন, ডায়াগোনাল কমিউনিকেশন, এরকম অনেক ধরনের কমিউনিকেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে কমিউনিকেশন এফেক্টিভ, যেটা ভার্বাল আর নন ভার্বাল, ইন্টারকালচারাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশন এবং ক্লাসরুম কমিউনিকেশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্যারিয়ার টু কমিউনিকেশন, কমিউনিকেশন করার জন্য কি কি বাধা সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট মডেল অফ কমিউনিকেশন, যেটা এখানে লেখা নেই, মডেল অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের মডেলগুলো, ট্রানজ্যাক্টিভ মডেল, লিনিয়ার মডেল, এই যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো থেকেও পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয়। এখন কিছু কিছু কোশ্চেন আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি মাস মিডিয়া থেকেও কোশ্চেন কিন্তু দেয়। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশনের টাইপ, কমিউনিকেশন ব্যারিয়ার এবং কমিউনিকেশন মডেল, যেটা তোমাকে পড়তেই হবে। তার সাথে সাথে যদি তুমি সময় পাও মাস মিডিয়াটাও একটু দেখে নাও, এটা করলে কি হবে, তোমার কোনো রকম রিস্ক থাকবে না। ঠিক আছে, নেক্সট চলে আসো তোমার ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডে আমি তোমাদেরকে বেস্ট বলবো, ম্যাথামেটিক্স এর অ্যাপটিটিউডে বিশেষ করে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সটা খুব ভালো করে নাও। এটা থেকে পরীক্ষার কোশ্চেন দেয়। রেশিও প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট, কারণ রেশিও প্রপোর্শন, টাইম, ডিস্টেন্স এগুলো যদি করে নাও ডেটা ইন্টারপ্রিটেশনও তোমাকে হেল্প করবে। তার সাথে সাথে পার্সেন্টেজ চলে আসছে, পার্সেন্টেজ করতে পারো। ঠিক আছে, মোটামুটি আমি এমন টপিক তোমাকে বলবো ম্যাথামেটিকে করো যেগুলো তোমাকে ডিআইতেও হেল্প করবে। এরকম ইউনিট কি কি রয়েছে, এরকম এরকম টপিক, রেশিও প্রপোর্শন, এটা হবে, পার্সেন্টেজ হবে, ঠিক আছে, তার সাথে ফ্র্যাকশন হবে। এই যে টপিকগুলো এগুলো তোমাকে ডিআইতেও হেল্প করবে। এছাড়া ডিআই বাদে তুমি যদি মনে করো যে শুধু ম্যাথসটাকে ইমপ্রুভ করবে, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন তোমায় দেবে একদম 100% শিওর। আচ্ছা, অ্যাভারেজটাও তোমরা করতে পারো, অ্যাভারেজটাও কিন্তু ডিআইতে তোমাকে হেল্প করবে। তাহলে অ্যাভারেজ ডিআইতে হেল্প করছে, রেশিও প্রপোর্শন হেল্প করছে, পার্সেন্টেজ হেল্প করছে, আর ফ্র্যাকশন ইম্পর্টেন্ট, ফ্র্যাকশন হেল্প করছে। এছাড়া তুমি যদি মনে করো শুধু ম্যাথসের জন্য করতে চাও, টাইম অ্যান্ড ডিস্টেন্সটা করতে পারো, প্রফিট অ্যান্ড লসটাকে তুমি করতে পারো, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টটা খুব একটা বেশি দেয় না, তবে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্সটা ভীষণ করে ম্যাথসের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন পরীক্ষা দেয়। এছাড়া এখানে কোডিং ডিকোডিং খুব আসে পরীক্ষায়, কোডিং ডিকোডিং দেয়, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এগুলো পরীক্ষায় পাবে তুমি। ঠিক আছে, নাম্বার সিরিজ তো পরীক্ষা প্রতিবারই প্রায় দেয়, নাম্বার সিরিজ, লেটার সিরিজ আর কোডিং ডিকোডিং। ব্লাড রিলেশনটা খুব একটা পরীক্ষায় দেয় না, তবে চাইলে তুমি করে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো লজিক্যাল রিজনিং এর মধ্যে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমার পরীক্ষায় দেয় সেটা হচ্ছে কি, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম থেকে পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে, ভেন ডায়াগ্রামটাকে ভালো করে তোমাকে করতে হবে। তারপর তোমার যে ইন্ডিয়ান লজিকের যে পার্ট রয়েছে, ইন্ডিয়ান লজিক, এখান থেকে প্রামাণা, প্রামাণা যে পার্টগুলো রয়েছে, প্রামাণা, হেপাভাস, এইসব যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে। ইন্ডিয়ান লজিকের জায়গাটা খুব ভালো করে তোমাকে করতে হবে, ভেন ডায়াগ্রামটা খুব ভালো করে করতে হবে। তার সাথে সাথে তোমার স্কোয়ার অফ অপোজিশন যে জায়গাটা রয়েছে, যেটা থেকে পরীক্ষা খুব কোশ্চেন দেয়, সেটা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। স্কোয়ার অফ অপোজিশন, স্কোয়ার অফ অপোজিশনটা কিরকম স্যার? স্কোয়ার অফ অপোজিশন মানে হচ্ছে তোমার, দেখবে তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে স্কোয়ার অফ অপোজিশন। স্কোয়ার অফ অপোজিশন মানে হচ্ছে এরকম ভাবে একটা দাগ দেওয়া থাকে, যেরকম ভাবে থাকে, ঠিক আছে, এই যে এরকম ভাবে থাকে,
অল এসআরপি, অল এসআরপি, সাম এসআর নট পি, সাম এসআরপি, এরকম ভাবে থাকে। কন্ট্রারি, কন্ট্রাডিক্টরি, সাব কন্ট্রারি, এই যে ফিগারটা থাকে এটাকে আমরা বলি স্কোয়ার অফ অপোজিশন। ঠিক আছে, এ ই আই ও যেরকম থাকে, এ ই আই ও, এই যে ব্যাপারটা যেটা রয়েছে এই সিস্টেমটা স্কোয়ার অফ অপোজিশনটাকে তোমাকে ভালো করে করতে হবে, কারণ এটা না করলে তুমি ভেন ডায়াগ্রামটাকে রাইট করতে পারবে না। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম বা সিলোজিজমের যে পার্টগুলো রয়েছে সেগুলো করতে পারবে না। এই যে স্কোয়ার অফ অপোজিশন, স্কোয়ার অফ অপোজিশনটাকে তোমাকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমাকে ইন্ডিয়ান লজিকে দেখো, ইন্ডিয়ান লজিকে স্কোয়ার অফ অপোজিশন, ভেন ডায়াগ্রাম ভালো করে করো, আর ইন্ডিয়ান লজিকের জায়গাটা ভালো করে পড়ো, দেখবে তোমার স্কোর কিন্তু অটোমেটিক্যালি ভালো জায়গায় পৌঁছে যাবে। নেক্সট, ডেটা ইন্টারপ্রিটেশনে আর কিছু বলার নেই। ডেটা ইন্টারপ্রিটেশনে আমি তোমাকে কি বললাম, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, ঠিক আছে, আর ফ্র্যাকশন, এই কটা ইউনিট যদি তুমি ডেটা ইন্টারপ্রিটেশনে করে নাও, ডেটা ইন্টারপ্রিটেশনে যা দেবে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে। ডেটা ইন্টারপ্রিটেশনে কি হয়, একটা টেবিল দিয়ে দেয়, যার উপর প্রেস করে পাঁচটা অঙ্ক দেয়, তুমি কিন্তু সলভ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট চলে আসো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আমরা আইসিটি বলবো। আইসিটি থেকে দেখো, আইসিটি থেকে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিভিন্ন ওই শর্ট ফর্ম যেগুলো আছে না, বিভিন্ন শর্ট ফর্ম, সেই শর্ট ফর্ম গুলোকে তোমাকে জিজ্ঞেস করে। আমি যেমন একটা উদাহরণ দিতে পারি, র্যাম, রম, এগুলো অত্যন্ত ছোট জিনিস আমি তোমায় বললাম। এরকম অ্যাব্রিভিয়েশন যেগুলো রয়েছে, যেগুলো ছোট ছোট টার্ম, সেগুলোর ফুল ফর্ম, এই ফুল ফর্ম কিন্তু আইসিটি থেকে খুব দেয়। তার সাথে রয়েছে কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরি থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন দেয়, কম্পিউটার মেমোরি। ঠিক আছে, মেমোরি সাইজ, মেমোরি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে মেমোরিকে সাজাতে দেয়, এরকম ধরনের দেয়। এই যে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার মেমোরি খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কম্পিউটার সফটওয়্যার খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার মেমোরি, কম্পিউটার সফটওয়্যার, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। তারপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাস, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে, কম্পিউটার ভাইরাস। তারপর হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটে বিভিন্ন ব্যাপার, ইন্টারনেট, ইন্টারনেট, ইমেল, এখান থেকে কোশ্চেন দেয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট আইসিটি অ্যান্ড গভর্নেন্স। আইসিটি মানে হচ্ছে বর্তমানে গভর্নমেন্ট আইসিটির জন্য কি কি কাজকর্মগুলো করছে, কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে, সেইগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, এই ছিল মানে আইসিটিতে তুমি অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার মেমোরি, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার ভাইরাস, এবং তার সাথে ইন্টারনেটের পার্টটা একটু দেখে নাও, আর আইসিটি গভর্নেন্সটা দেখে নাও, তাহলে তোমার দেখবে আইসিটিটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে যাবে। নেক্সট, পিউপিল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা থেকে তোমাদের কি বলবো, কারণ যারা অলরেডি জিওগ্রাফি স্টুডেন্ট তাদের এটা একটা প্লাস পয়েন্ট, পিউপিল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা তাদের অলরেডি হয়ে থাকে। তবু আমি যারা সবার জন্য যদি আমি বলে দিই, তোমরা এই অ্যাক্টগুলো খুব ভালো করে পড়ে নেবে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, বায়োডাইভার্সিটি অ্যাক্ট, এই যত অ্যাক্ট আছে সেই অ্যাক্টগুলোকে ভালো করে পড়ে নেবে। তার সাথে এই যে পলিউশনের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, পলিউশন, এই যে পলিউশনের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, যত ধরনের পলিউশন রয়েছে সেই পলিউশন গুলোকে খুব ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এছাড়া মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইগুলো একটু দেখে নেবে। তাহলে কি, পলিউশন ভালো করে পড়বে, মিলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পড়বে, আর যত তোমার এনভায়রনমেন্টাল রিলেটেড যত এগ্রিমেন্ট রয়েছে, অ্যাক্ট রয়েছে, সেগুলোকে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন ইউনিট যেটা রয়েছে, এই হায়ার এডুকেশন ইউনিটে তোমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিভিন্ন রকম যে এডুকেশনাল কমিশন গুলো রয়েছে, এডুকেশন কমিশন, এডুকেশন কমিশন যেটাগুলো রয়েছে, যে এডুকেশন কমিশন, ঠিক আছে, এডুকেশন যে কমিশন গুলো রয়েছে দু রকম আসে, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স, আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স। একটা প্রি ইন্ডিপেন্ডেন্স হয়, একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স হয়, পোস্ট, একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স হয়। ঠিক আছে, মানে স্বাধীনতার আগে কোন কোন কমিশন এসছে, স্বাধীনতার পর কোন কোন কমিশন এসছে, তাদের অ্যাক্ট গুলো কি কি, কত সালে এসছে, কে এনেছিল, সব ডিটেলস তোমাকে পড়তে হবে। তার সাথে সাথে নেপ 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই দুটো টপিক যদি তুমি ভালো করে করে নাও, ম্যাক্সিমাম রিসার্চ হায়ার এডুকেশনের কোশ্চেন দেখবে এখান থেকেই তুমি পাবে। এই এডুকেশন কমিশনটা ভালো করে পড়ে নাও, স্বাধীনতার আগে কোনগুলো, স্বাধীনতার পরে কোনগুলো, আর তার সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020টাকে পড়ে নাও। এই যদি করে নাও, হায়ার এডুকেশনে আর কিন্তু তোমার কোনো চাপ থাকবে না। ঠিক আছে, এইবার তোমাদেরকে যে জিনিসটা আমি বলতে চাই, যে এতগুলো টপিক তুমি দেখলে, এইগুলো তোমাকে কি করতে হবে, একটা বই কিনতে হবে, বই কিনে নোট বানাতে হবে, নোট বানিয়ে প্রত্যেকটা লাইনগুলোকে তুলে তুলে নোট বানাও, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দেখো, তারপর নোটটা বানাও, তারপর সেটাকে পড়ো, তারপর সেটাকে রিভিশন করো, তারপর সেটাকে মক টেস্ট দাও। এটা করতে অনেক সময় লাগবে, তোমার পরীক্ষা 20 তারিখে জুনের, তো এত সময় কি তুমি পাবে?
এত সময় কিন্তু হাতে আর নেই। এখন তোমার এমন একটা জিনিস প্রয়োজন যে তোমার এই পুরো সিলেবাসটাকে একটা জায়গায় একটা নোট করে তোমাকে দিয়ে দেবে, শর্ট নোট করে দিয়ে দিল, তোমাকে বুঝিয়ে দিল, তুমি জাস্ট কোনো নোট বানানোর ঝামেলা নেই, জাস্ট ওইগুলোকে পড়বে, পড়ে নিলে, পড়ে নেওয়ার পর তুমি কি করবে, প্র্যাকটিস করবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে। এটা এই মুহূর্তে তোমার হওয়াটা প্রয়োজন। এবার এর জন্য তুমি কি করতে পারো, দেখো আমাদের Adda24/7 এর অ্যাপটাকে ইনস্টল করে নিলে, অ্যাপটা ইনস্টল করার পর যে নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ যেটা রয়েছে, এই ব্যাচে তুমি চলে আসলে, ঠিক আছে। এই ব্যাচে চলে আসার পর তুমি এই অনলাইন লাইভ ক্লাসে তুমি ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করার পর তুমি দেখবে ডেটা ইন্টারপ্রিটেশন, দেখো যত ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে সেগুলো ক্লাস কিন্তু অলরেডি লাইভে তোমার হবে, কিছু হয়েছে, কিছু হবে। নেক্সট চলে আসো আমাদের লাইভ ক্লাসের মধ্যে নেট পেপার 1। পেপার 1-এ তুমি ক্লিক করো। পেপার 1-এ ক্লিক করলে টিচিং অ্যাপটিটিউড থেকে শুরু করে রিসার্চ অ্যাপটিটিউড থেকে শুরু করে কমিউনিকেশন, পিপল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, এগুলো সব আমি নিজে তোমাকে শুধু পড়াচ্ছিও না, তার মেটেরিয়ালও প্রোভাইড করছি একদম টু দা পয়েন্ট, ঠিক আছে। তার সাথে সাথে ধরো এখানে তুমি কি পাবে, রিজনিং। রিজনিং এর ক্লাস অলরেডি ডান হয়ে গেছে, তুমি এগুলো রেকর্ডেড ফরম্যাটেও পেয়ে যাবে, হয়ে গেল। এবার তুমি চলে আসো ভিডিও কোর্সে। ভিডিও কোর্সে চলে আসো, কিছু ইউনিটের অলরেডি রেকর্ডিং, শুধু রেকর্ডিংই করা আছে। লজিক্যাল রিজনিং, ইনফরমেশন টেকনোলজি, রিডিং কম্প্রিহেনশন, হায়ার এডুকেশন, ম্যাথামেটিক্স, এগুলো কি আছে অলরেডি তোমাকে কম্প্যাক্ট করে ছোটভাবে করে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া আছে। এই ম্যাথামেটিক্সে ঢুকবে, ম্যাথসের যত পার্ট তোমাকে ছোট করে করানো আছে, যাতে তুমি একবার করেই বুঝে যাও, ঠিক আছে। ছোট ছোট করে জিনিসগুলো করানো আছে। এবার তুমি এখান থেকে পড়ে নিলে, পড়ে নেওয়ার পর তুমি মনে করলে স্যার আমি টেস্ট দেবো, তুমি পড়তে পড়তেও টেস্ট দেওয়া শুরু করো, চলে আসো টেস্ট সিরিজে ক্লিক করো। টেস্ট সিরিজে ক্লিক করলে এখানে তুমি পেয়ে যাচ্ছ কি, মডেল পেপার পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছ, 105খানা প্রিভিয়াস এর কোশ্চেন পেপার। তার সাথে চলে আসছে কি, চ্যাপ্টার টেস্ট, তার সাথে চলে আসছে ইউনিট টেস্ট, প্রত্যেকটা টেস্ট। তার সাথে দেখো তোমার চলে আসছে 10খানা ইউনিট ওয়াইজ টেস্ট, আরো ইউনিট ওয়াইজ টেস্ট। তারপর রয়েছে কোশ্চেন প্যাটার্ন ওরিয়েন্টেড টেস্ট, মানে যেরকম কোশ্চেন এনটিএ জিজ্ঞেস করছে সেই ধরনের টেস্ট তুমি এখানে পেয়ে যাবে। তো এই সব কিছু কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, মানে পড়তেও পারছো, নোটও পাচ্ছ, প্লাস প্র্যাকটিসও পাচ্ছ। তুমি যদি একটা বাজার থেকে বই কিনে নিয়ে আসো, সেই বইটা কিনে নিয়ে এসে তার দাম, প্লাস তোমাকে নিজেকে নোট বানাতে হবে এতগুলো ইউনিট, তারপর আবার তোমাকে একটা এমসিকিউর বই কিনতে হবে প্র্যাকটিস করার জন্য, সবটা নিয়ে তুমি যদি দেখো তোমার কিন্তু অনেক খাটনি প্লাস টাকাটাও বেশি পড়বে। সেখানে তুমি যদি এই ব্যাচটা নিয়ে নাও, মাত্র কত টাকা, 2099 টাকা। এবং তোমার যদি মনে হয় যে স্যার এটার দামটা আরেকটু কম হলে ভালো হয়, কোনো চাপ নেই, আমি তোমাকে একটা নাম্বার বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, 8130209247। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি জাস্ট ফোন করে 1 প্রেস করো। এই নাম্বারটা ফোন করে তুমি 1 প্রেস করো, তোমাকে কি করবে, তোমাকে ডিসকাউন্ট করিয়ে দেবে। এই 2099 যে দামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কমে গিয়ে 2070 মতো, 20-30 টাকা মোটামুটি তোমার কমে যাবে, ঠিক আছে। কমে গিয়ে তুমি ব্যাচটা নিয়ে নিতে পারবে, নিয়ে তোমার পড়াশোনাটা তুমি স্টার্ট করতে পারবে। তাহলে দেখো তুমি পড়তেও পারছো, তোমার মেটেরিয়ালও পাচ্ছ, প্লাস তার সাথে সাথে তুমি প্র্যাকটিসও করতে পারছো, গাইডেন্সও পেয়ে যাচ্ছ। এবার তোমাকে বলো যে তোমার নিজে এত খেটে করার এই সময়টা এখন আছে, নাকি এখন এই মুহূর্তে এটাই তোমার জন্য বেস্ট। এবার তুমি নিজে ডিসিশন নাও, নিজে ঠিক করো। যদি তোমার মনে হয় যে জুন মাসের এক্সামটা তোমার ক্লিয়ার করা দরকার, তাহলে এই পদ্ধতিতে তুমি যদি চলো, তাহলে তোমার কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে তোমার আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করা দরকার, আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে তুমি ব্যাচটা নিতে চাও, তাহলে আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে ইউজিসি নেট লেখো, যে ইউজিসি নেট পেপার 1 ব্যাচ নিতে চাই বলে লেখো আমাকে, আমি তোমাকে ব্যাচের লিঙ্ক থেকে শুরু করে যা যা গাইডেন্স হয় আমি তোমাকে করে দেবো, সে নিয়ে কোনো চাপ নেই। কিন্তু তোমাকে কি করতে হবে, ব্যাচটাকে তুমি নিয়ে নাও। এই ব্যাচে নিলে তুমি এই যে এত কিছু খাটনি, সেটা তোমার কমে গিয়ে এই জায়গায় চলে আসবে, বরঞ্চ তোমার নিজের পড়াশোনা করার টাইমটা বেঁচে যাবে, ঠিক আছে। তুমি ম্যাক্সিমাম টাইমে নিজেকে পড়তে পারবে। তুমি যদি নোট বানাতে বানাতেই তোমার 1 মাস কেটে যায়, তুমি আর কবে পড়বে আর কবে পরীক্ষা দেবে, তাই না। তো তোমাকে কোনো এমসিকিউর বই কিনতে হবে না, কোনো রকম কোনো মেটেরিয়ালের বই কিনতে হবে না, কিচ্ছু না, সব তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো অন্য একটা নতুন কোনো ভিডিওতে বা ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, আর সবার সাথে ক্লাসে দেখা হবে আশা করছি। এবং আমার কথা মতো সবাই চলো, জুন 2026-এ ইউজিসি নেট ক্লিয়ার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো বাই।